কি দেখছেন? ছেলেটা শুধু জঙ্গল পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে জঙ্গল পাহাড়ের সামনে দাঁড়িয়ে থাকলেও আপনাদেরকে জঙ্গল পাহাড় দেখাতে আসেনি। আজকে এসেছি এমন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা আপনাদেরকে লজ্জিত করতে বাধ্য। অ্যাজ এন ইন্ডিয়ান সিটিজেন আপনাদেরকে লজ্জিত করতে বাধ্য। আমি লজ্জিত বোধ করেছি পার্সোনালি, এবং আই এম শিওর ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারাও লাস্ট অব্দি লজ্জিত বোধ করবেন। সত্যি কি আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি? সত্যি কি আমরা ডেমোক্রেটিক কান্ট্রি? রাজনীতি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায়নি তো, যেখানে মানুষের ভালো খারাপ এগুলো বিবেচনা না করে একটা এমন পরিস্থিতির সৃষ্টি করা যেখানে আমাদের যেগুলো আইকন সেইগুলো মানুষগুলোকে ভুলে যেতে হয়। আজকে এমন একটা মানুষের সাথে দেখা করতে এসেছি, সেটা ইন্টারভিউর লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো সেই মানুষটার সাথে দেখা করতে এসেছি। কেমন আছেন তিনি? পদ্মশ্রী পাওয়ার পর তার জীবনের কি আদৌ পরিবর্তন হয়েছে? এই ভিডিওটায় আমি কোনো এডিট করব না, কোনো কাট দেব না। কেন জানেন? বিকজ আমি এই পুরো ইন্টারভিউটাকে রাখতে চাই আপনাদের সামনে। আমার ইন্টারভিউ যে যে কথাটুকু হয়েছে সে কথাটুকু আমি পুরোটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, কোনো কথা আমি বাদ দিতে চাই না। সো পুরোটা ভিডিও আছে, এই পুরো ভিডিওটা রিকোয়েস্ট রইল আপনারা দেখবেন। বন্ধুরা, প্রতিদিন আমি ঘোরার জায়গার ভিডিও করলেও আজকে খুবই মর্মান্তিক এবং খুবই দেখে খুব খারাপ লাগছে যে আজকে যে ভিডিওটা করছি, আপনারা বোর্ডটা দেখে বুঝতে পারছেন আজকে আমি কোথায় আছি। আজকে আমি আছি পুরুলিয়ার গর্ব দুখু মাঝির বাড়িতে, যাকে এখানে গাছ বাবা বলেও মানুষজনের কাছে পরিচিত ইনি। আমার দুর্ভাগ্য যে ওনার সাথে দেখা হলো না। এই হলো, আপনি ওনার স্ত্রী তো? আচ্ছা, যাই হোক, এটা সরকার থেকে এখানে বোর্ড দেওয়া হয়েছে সম্ভবত। ইনি, আমার বলতেও খুব দ্বিধা লাগছে যে ইনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত আমাদের বাঁকুড়া পুরুলিয়ার গর্ব দুখু মাঝি, যিনি গাছ লাগানো রেকর্ড করে রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন। আপনারা ভাবতে পারেন যে মানুষটা একটা সময় আমাদের জেলাকে সর্বোচ্চ স্থানে ভূষিত করেছে, তিনি এই বাড়িতে থাকেন। বাড়ির ছাদও নেই, একটা প্লাস্টিক লাগানো আছে। আমি আপনাদেরকে দেখাই। আমি এসেছিলাম আজকে ওনার সাথে দেখা করতে মিষ্টি নিয়ে, বাট আমার দুর্ভাগ্য যে ওনার সাথে দেখা হলো না। এ হচ্ছে ওনার বাড়ি। আমি প্রশাসনের কাছে বারবার অনুরোধ করব যে যে যেরকম ব্যক্তি তাকে যেরকম সম্মান দিতে শিখুন। আমার কোনো কমপ্লেন্ট নেই, বাট একটা সময় এনাকে নিয়ে আমরা গর্ব করেছি। একটা সময় আমি বলে না, আমি বাঁকুড়ার মানুষ, পুরুলিয়ার যারা মানুষ আছেন তারা সবাই গর্ব করেছেন। বাট আমি চাইবো যে এই দিকটাতে যেন প্রশাসন একটু নজর দেয়। আমার ওনার ছেলের সাথে কথা হচ্ছিল একটু আগে। আপনারা বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম শম্ভু। শম্ভু মাঝি। আপনি কি করেন? আমি বসে থাকি। এখন কিছু কাজ নেই? আপনার হ্যান্ডিক্যাপ তো? আপনি, হ্যাঁ, পায়ে সমস্যা আছে আপনার? হ্যাঁ। আচ্ছা, মানে এই বাড়ির ইনকাম বলতে সেরকম কিছু নেই, যে সরকারের ওই যে বিধবা ভাতা বা যেগুলো আসছে লক্ষ্মীর ভান্ডার সেগুলোই শুধু একমাত্র, তাই তো? বাকি আপনাদের এরকম জীবিকা বলতে কি শুধু ওই মানে জঙ্গলের কাঠ ফাট এরকম উপার্জন করা তো, নাকি অন্য কোনো মানে বাইরে কোনো কাজ করা এই সব পাড়ার? হ্যাঁ, বাইরে গাছ লাগা হয়। আমি চাইবো যে এই ভিডিওটা যাতে প্রশাসনের কাছে যাক, যিনি এই পুরুলিয়ার এই মুহূর্তে পুরুলিয়া জেলার শাসক দল, তাদের কাছে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে পাঠিয়ে দাও তোমরাও, যাতে এই মানুষগুলোর এই থাকার ব্যবস্থাটা অ্যাটলিস্ট হতে পারে। মানে এটা তো ওনারা ডিজার্ভই করেন, এরকম বাড়িতে থাকার তো ওনারা ডিজার্ভ করেন না। ছেলে হ্যান্ডিক্যাপ্ট, বাবা পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত, বাট ভাগ্যের খেলা যে সরকার এদিকে নজর দিচ্ছে না। এটা আমি বরাবরই বলবো, আমার কোনো কমপ্লেন্ট নেই, বাট এটা দায়িত্ব সরকারের এরকম একজনের
যিনি পুরুলিয়ার গর্ব তাকে অ্যাটলিস্ট সেই সম্মানে সম্মানিত করা। আমি আজকে এসেছি সিন্দ্রি গ্রামে। এই গ্রামটায় আসতে হলে আপনাদেরকে অযোধ্যা থেকে চড়িদা মুখোশ গ্রাম, সেখান থেকে বাঁ দিকের রাস্তা নিতে হবে, তাহলে আপনারা আসবেন। যতদিন না শাসক দলের কাছে এই ভিডিও পৌঁছে যায় ততদিন পর্যন্ত আমার যতগুলো দর্শক আছে, আমি জানি আমার ভিডিও হয়তো খুব রিচ নেই, তাই জন্য আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা শেয়ার করুন প্লিজ। আর এই ভিডিওটা যতদিন না শাসক দলের কাছে পৌঁছে যাচ্ছে ততদিন পর্যন্ত আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যাতে অযোধ্যা পাহাড়ে যখন যারা ঘুরতে আসছেন তারা এনাদের এসে একটু সাহায্য করে যান। বিকজ এই মানুষগুলো এরকম আছে, আপনি ভাবতে পারেন রাষ্ট্রপতির পুরস্কারে পুরস্কৃত একটা মানুষ পদ্মশ্রী পেয়েছে, সেই মানুষের বাড়ি এসেছে। আমার খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আমি আজকে লিটারেলি নিজেকে এত ছোট মনে করছি, কিছু বলেনি। যাই হোক, আমি চাইবো আপনারা আসুন, কিছু সাহায্য করে যান। বাকি এনাদের তো ইউপিআই নেই, নাহলে আমি ইউপিআই কিউআর কোড দিয়ে দিতাম। ইউপিআই কিউআর কোড দিয়ে আমি আপনাদেরকে দেখাতাম, মানে এনাদেরকে বলতাম একটু সাহায্য ডিরেক্টলি যাতে করা যায়, বাট আনফর্চুনেটলি নেই। বলতে বলতেই চলে এসছেন আমাদের প্রিয় দুঃখু মাঝি। বাবা, হ্যাঁ। আপনার সাথে দেখা করতে এসেছিলাম, মিষ্টি নিয়ে এসেছি, বাড়িতে আপনার ছেলেকে দিয়েছি। হ্যাঁ, বাড়িতে আপনার ছেলেকে হ্যাঁ। মিষ্টি দিলাম। আপনার সাথে দেখা করতে এলাম, আমি অযোধ্যা পাহাড় ঘুরতে এসেছিলাম। আচ্ছা। যখন জানলাম আপনি বা এরকম আপনি গাছ লাগাতেই গেছেন এখনো, হ্যাঁ। মানে আপনি এখনো পর্যন্ত সেই কাজেই নিযুক্ত হুম, হুম। যেটার জন্য আপনি পদ্মশ্রী পেয়েছেন। হুম, হুম। তো বন্ধুরা, যাই হোক, এতক্ষণ ধরে যেটা দুঃখ করছিলাম এখন পর্যন্ত, যাই হোক, ওই মানুষটার সাথে দেখা হয়ে গেল যে মানুষটা আমাদের গর্ব, এবং আমার খুবই খারাপ লাগছে। আমি চাই তৃণমূল বিজেপি নির্বিশেষে যত দল আছে এখানে রাজনৈতিক পুরুলিয়া জেলার, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিন। এই মানুষটা পদ্মশ্রী পুরস্কার পেয়েছে রাষ্ট্রপতির কাছে, সেই মানুষটার এটা থাকার জায়গা। আমি চাই অ্যাটলিস্ট একটা ঢালাই করা একতলা বাড়ি যেন হয়ে যাক, যাতে এনারা লাস্ট যে জীবনটুকু বাঁচবে না তারা যেন অ্যাটলিস্ট ভালো করে থাকতে পারেন এই জীবনটুকু। আমি এটুকুই আশা করব। বাকি শাসক দলের কাছে আমার কোনো ডিমান্ড নেই, আমার ডিমান্ড আমার বন্ধুদের কাছ থেকে, যারা এই জায়গায় আসছেন তারা যতটুকু সামর্থ্য হেল্প করে যাবেন। বাকি বাবা আপনার তাও আনুমানিক কত গাছ লাগানো হয়েছে এখনো অবধি? আনুমানিক অনুমানিক গাছ আমি তো বলি নাই বাপরে, তো গাছ লাগাই 12 বছর যখন আমার বয়স হলে তখনই গাছ লাগাই। 12 বছর? এখন আপনার কত বছর বয়স? এখন আমার 80 বছর, মানে আপনি 68 বছর গাছ লাগাচ্ছেন। 1 লক্ষ তো ছাড়িয়ে গেছে। আমি আস্তে আস্তে একটা আদিবাসী মেয়ের সাথে কথা বলছিলাম, দিদির সাথে, তো তিনি বললেন ওইখানে যে গাছগুলো আছে ওগুলো আপনারই লাগানো। ওগুলো আপনারই লাগানো। ঘোড়া কি একটা গ্রাম আছে আপনাদের এখানে, ঘোড়া বাঁধার আগে যে গাছগুলো, ওরা আমাকে বললো ওই গাছগুলো আপনারই লাগানো। মানে আমি গাছ হয়েছে, দেখেছে ওইরকম গাছ আমার বহুত হয়েছে। এই গাছগুলো আমার, এই গাছগুলো সব আপনার লাগানো? আমি নিজে লাগে লাক্ষা। আচ্ছা, এই গাছটা জুড়িয়েই বসে তুমি কিছু আর কাটলে লাক্ষা হয়, লাক্ষা লাক্ষা। হ্যাঁ, আমি যখন ছিলি তখন তো আমি লাগাতেই নো, লাগাবারই কাজ। আচ্ছা, তখন গেলে আমার লাগাতে এগুলো অন্য বুড়ো লাগাইছে, কিন্তু ওই বলছিস লাগাইছি অনেক গাছ। বাবা, আপনার এই পুরুলিয়া জেলার যে শাসক দল, সেটা তৃণমূলই হোক বা বিজেপি হোক, আমি সেই প্রসঙ্গে আসছি না, তারা সাহায্য করছে না? না, করেইছে অবশ্য। ওই যে একবার এয়ারপোর্ট একটা ভোট দিয়েছে, সেটা যেন দিয়েছে, বাড়ি দিয়েছে তো। যাই হোক, তো এটা খুবই সুখবর। মানে বাড়িটা আমি যেটা দেখে গেছি, আমি আবার পরে আসবো 1 বছর পর, হয়তো বাড়িটা হয়ে যাবে। আমি অ্যাটলিস্ট তখন এসে শান্তি পাবো যে বাড়িটা হয়ে গেছে। মানে এরকম একটা গর্বের মানুষের যদি এরকম একটা থাকার জায়গা হয়, আপনারা দেখতে পাচ্ছেন দিয়েছে। বাকি এরকম দেখা সাক্ষাৎ করতে আসে না। বন্ধুরা, এই মানুষটার সাথে দেখা হয়ে আজকে আমার জীবনও সার্থক হলো, আমার ভিডিও সার্থক হলো। আমি ভাবছিলাম দেখা হবে না। যাই হোক, এই বোর্ডটা কি সরকার থেকে দেয়? সুরেন্দ্র বাবু,
সুরেন্দ্রবাবু হ্যাঁ দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, সুরেন্দ্রবাবু যিনি দুঃখবাবু যার নাম করছেন, হ্যাঁ। তাকে আমার আমার নিজের হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই মানুষটাকে সাহায্য করেছেন। নাই বিয়ে করতে ওই ঘরটা বানাচ্ছে তো সুরেন্দ্রবাবু, উনি বাবার এত এত মানুষ বাড়ি পাচ্ছে, আপনারটা পেতে তো অসুবিধা নেই, তাই না? সেটাই যাও করা হবে। বেশি তো আমি কারো আর আমার রাজনীতি গেম কবও করি নাই। হ্যাঁ। আমি যা হবে সেটা আমার জানা নেই। একদমই তাই। আমার যাবেন গরিব ঘরটা দেখতে। আপনার বাড়ি হয়েছে মানে সরকার থেকে যেটা দিয়েছে সেটা স্টার্ট হয়ে গেছে? আচ্ছা, চলুন না একবার দেখে আসি। সুরেন্দ্রবাবু আমার দিয়েছে ঘর, হ্যাঁ। আচ্ছা, উনি আমার বনাই দিব বলি। সুরেন্দ্রবাবু দুঃখবাবু যে যিনি জেনার কথা বলছেন, উনি কোন দলের আমি জানি না, বাট আমার হার্টফেল্ট মানে অ্যাপ্রিসিয়েশন রইল, প্রশংসা রইল সেই সুরেন্দ্রবাবুর প্রতি, পুরুলিয়ার সুরেন্দ্রবাবু। আপনি যদি ভিডিওটা দেখছেন, আমি এবং আমাদের দর্শকের তরফ থেকে, সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পাহাড়তলির জীবন এমনিতেই খুবই দুর্বিষহ, তারপরে এরকম একটা বয়স্ক মানুষ যার 80 বছর বয়স হয়েছে এবং যিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। আমি চললাম তার নতুন বাড়ি দেখতে। লিন্টন ভালো আমার লোক। হ্যাঁ আপনি দিবে, হ্যাঁ তারপর আমি দিবে। হ্যাঁ, লিন্টন অব্দি উঠে গেছে? লিন্টন অব্দি উঠে গেছে? আচ্ছা, না ঠিক আছে। সুরেন্দ্রবাবু যিনি দুঃখবাবুকে সাহায্য করেছেন পুরুলিয়া প্রশাসনের তরফ থেকে, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই মাথার উপর ছাদটা করে দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখছেন দুঃখবাবুর নবনির্মিত বাড়ি। এই বাড়িটা লিন্টন অব্দি প্রায় উঠে গেছে। এটা একতলা হচ্ছে তো বাবা? একতলা হচ্ছে। আচ্ছা, এটা তিনটে রুম হচ্ছে তাই তো? না, এটা বারান্দা আর এটা দুটো রুম। আমার খুবই ভালো লাগলো এটা দেখে, মানে আমি আগের রুমটা যেটা দেখে গেছি আগের বার এসে, মানে আমার খুবই খারাপ লেগেছিল। যাই হোক, এই হচ্ছে নতুন রুম দুঃখবাবুর। আপনাদেরও আশা করিব দেখে ভালো লাগছে। এরকম দুটো রুম হয়েছে, এরকম খোলা বারান্দা হয়েছে, ওদিকে রান্নাঘর, এদিকে সিঁড়ি হবে হয়তো, মোস্ট প্রবাবলি। প্রত্যন্ত এরিয়ায় একটা বাড়ি হয়ে আমার তো খুবই ভালো লাগলো দেখে। ওই যে দেখা যাচ্ছে দিক থেকে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। এটা পুরোটাই এদিকে আসতে হলে আপনাকে চড়িদা ভিলেজ হয়ে বাঁ দিকে রাস্তা নিতে হবে, তাহলে আপনারা পৌঁছে যাবেন সিনরি ভিলেজ, যেখানে এলেই এই মানুষটাকে সবাই চেনে। আমি এসে একটা আদিবাসী দিদি ছিল, তাকে জিজ্ঞেস করলাম, ওখানে যতগুলো গাছ, আমি রাস্তায় ইয়েতে দেখাবো আপনাদেরকে, যতগুলো গাছ লাগানো ছিল এনারই লাগানো সব। তো যাই হোক, আমি ওনার সাথে কিছু কথা বলি, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে আরো ওপর পর্যন্ত যায়, যাতে আরো মানুষটা সাহায্য পায়। বাকি ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইনি হচ্ছেন দুঃখু মাঝির বড় ছেলে, এনার সাথে পরিচয় হলো। দাদা, আপনার নাম? নির্মল মাঝি। আপনি এখনো আপাতত এইরকম চাষাবাদের কাজ করেন? চাষাবাদ করি, মজুরি করি। আচ্ছা, দৈনিক মানে যে ডেলি মজুরি, সরকার থেকে সাহায্য আছে এমনি 100 দিনের যে কাজগুলো হচ্ছে? না, আগের গুলোরও বেতন পাওয়া যায়নি, তাই না? যাই হোক, ইনি বড় ছেলে তো আপনি? ইনি বড় ছেলে, ইনি সব দেখাশোনা করছেন। আমি আপনাদেরকে ছোট ছেলের সাথে আগেই পরিচয় করিয়েছি, উনি হ্যান্ডিক্যাপ্ট, বাড়িতেই বসেছিলেন। হ্যাঁ, তো আপনারা সেটা তো বাঘ জায়গা আমাদের দেখছো না, বাঘ একদম এটাই শেষ। ওদিকে পুকুর সমস্ত যত দেখছো আমাদের, যে জল হয়তো ধান হয়, এবছর জল হয়তো ভালো ভালো, আর ধান হতো হয় মোরও ঘুমিয়ে গেত। কোনো বছর হয়, কোনো বছর নাই। আপনি দেখছেন যে গাছগুলোর আমাদের এই কোনো ইহা নাই, বৃষ্টির কোনো নদীর জল উঠবে ভালো হবে। নদীর তো এদিকে জল আসবে না, এটা তো মানভূম এরিয়া। বাঁকুড়া পুরুলিয়া তো মানভূম এরিয়া, কোনো বছর চাষ হবে, কোনো বছর হবে না, এই তো সমস্যা।
বাকি এই যে দৈনিক কাজের যেটা 100 দিনের কাজে যে টাকাটার ব্যাপারটা যেটা বাকি আছে আগে, আমি সেটাও সরকারের কাছে রিকোয়েস্ট করব যাতে এই দিকটাতেও একটু দৃষ্টিপাত করা যায়, হুম। যাতে এই মানুষগুলো আগের যে বকেয়া টাকা হুম। সেগুলো যাতে পেয়ে যায়। নাহলে এই প্রত্যন্ত অঞ্চলে কাম চলছে, এখন বন্ধ হয়েছে। এখন তো বন্ধ হয়ে গেছে, ওটা আবার চালু হবে। এর মানে সুপ্রিম কোর্টে একটা একটা কেস চলছে যে 100 দিনের কাজ আবার চালু হতে পারে। আপনি কি এই বাড়িতেই থাকেন এখন? এখন এই- এটাই তো আমাদের 10 জন আছে রে বাপ। আপনারা 10 ভাই বোন? না, ইয়া ছেলে, ইয়ে বড় বেটার ছেলে 4টা নাতি নাতিনা। আচ্ছা, এটা বড় ছেলে বড় বৌমা? বড় বউ চারটি ছেলে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওটাই কি হবে, সেই জন্য আমি বললি আমার খুবই কষ্ট হয়। হুম, খবর নিয়ে চালাতে হবে। অবশ্যই 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 এটা আগে করার দরকার ছিল। হুম। বাকি এই হচ্ছে দুঃখু বাবুর নতুন বাড়ি। হুম। আগের পুরোনো বাড়িতে আপনাকে দেখিয়ে নিয়ে এলাম। আর পুরো রাস্তাটাই দুপাশে যতগুলো গাছ, হুম। যত বড় বড় গাছ দেখছেন মরা কাঠের। আপনার বৈশিষ্ট্যটা আরেকবার বলুন ক্যামেরায়, আপনি কিভাবে গাছটা লাগাতেন? গাছ তো আমি যদি লাগাইবো সেটা জানো ভালো রকমই। হ্যাঁ তো ওই যে মোড়া, যে ওই যে শ্মশানের মোড়া কাপড়, হ্যাঁ মোড়া, ওই যে জলটা বাঁচে, হ্যাঁ, ওই পুরা যে কাঠটা, সেই কাঠগুলো আমি দিই। ওই কাঠগুলা, ওইগুলো খাটগুলা সমস্ত দিয়ে বেড়াটা করিয়ে সেই বেড়াটাই আমি লাগাই। আচ্ছা, তাতে ওই গাছটা ক্ষতি হয় নাই। ক্ষতি সেই হয়। জন্য আমি বেড়া দিয়ে ওই শ্মশানের কাঠ, শ্মশানের সমস্ত জিনিস, যে কোনো জিনিস আছে, হ্যাঁ, শুনলেন? তো এরকম সমস্ত দিয়ে লাগাই, বলি আমার গাছটা তৈরি হয়। আর গাছটার কোনো ক্ষতি হয় নাই, গরু বাছুরে কোনো জিনিসে খাই নাই। এরকম পত্র দিয়ে লাগালে হুম। বছরে কোনো জিনিসে খাবে কেন। আচ্ছা, ওই বেড়াটা যদি করা হয় তো কোনো জিনিসে খাবে কেন। যদি তোমরা করতে না পারো তো তোমরা বাঁশ কি আরো দিয়ে এই চারদিকে ঘেরা করে। ঘেরাও করতে হবে। তো ছোট ঘেরাও হবে না, হ্যাঁ 5 হাত হয়, যারো 5 হাত, 5 হাত, এই 10 হাত ভুঁইকে বেড়াও করতে হবে। হ্যাঁ, 10 হাত ভুঁইকে ঘেরাও করলে তোমাদের গাছটা হবেই। আচ্ছা, কারণ আর 3টা যে দেওয়া হয় ওটা গাছ হবে না, 3টে খুঁটিয়ে গাছ হবে না। 8টা 9টা 10টা খুঁটি লাগবে, 10টা খুঁটি। ও ছাগল ঢুকে যাবে তো, আর না, 3টা খুঁটি দিলে। ওর মধ্যে সমস্ত লেপ থাকবে, লেহাত থাকবে, হুম, মোড়া কাঠের চোখ থাকবে, হুম, কাঁথা থাকবে, কাপড় থাকবে, হুম। হাইট থাকবে, হুম। ওগুলো সকল থাকবে। মোড়ার জন্য সব থাকবে ওগুলা। ওই যে হ্যাঁ। ফেঁকা জিনিসগুলো সমস্ত কাজে লাগে। আচ্ছা, যে বুদ্ধি জাগে, ভূত রহে। মানে আপনি উপস্থিত বুদ্ধিটা কাজে লাগিয়েছেন। কাজে লাগে। কাজে লাগিয়েছেন। যাই হোক। তোমরা দেখবেন তো কি লাগবে সেটা জানো, ওইগুলো দিলে কাজে লাগবে, কিন্তু ভূত ভূত কোনো না। হুম। মোড়া কাঠ ভূত নাই, না না মোড়া খাট ভূত নাই, এই পালিশ ভূত নাই, কোনো ভূত নয়। না না, এগুলা লাগালে লোক মানুষ কোনো ক্ষতি করবে নাই, ছাগলে আর কোনো ক্ষতি করবে না। বন্ধুরা এখন যে ইনি, আমি আগের বার আপনাকে ভুল দেখালাম যে মহিলার সাথে পরিচয় হয়েছিল। আগে ওনার ওখানে আরেকজন মহিলার সাথে আমার পরিচয় হয়েছিল। হুম। আমি ওনাকে ভেবেছিলাম আপনার স্ত্রী, আপনি তো দেখিনি আগে। আমি ভেবেছিলাম উনি ছোট ছেলের সাথে যিনি বসেছিলেন। যাই হোক, আমি দিলদার ভিডিও দেখেছি আপনাকে, আগের বার দিলদার ছিল, ওনার ভিডিওতে আপনাকে দেখেছি। ইনি হচ্ছেন দুঃখুবাবুর স্ত্রী। হ্যাঁ, ইনি হচ্ছেন দুঃখুবাবুর স্ত্রী। তো ইনি নিয়ে এসছেন আমাদের রাষ্ট্রপতির পুরস্কার। তিনি আমার ভিডিও থ্রু দিয়ে এটা উন্মোচন হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে এটা আরো ওপর মহল অবধি পৌঁছায়, যাতে এই মানুষটাকে সবাই চেনে, এই মানুষটাকে, এই মানুষটার পরিবারকে, এই যে পরিবার পুরো, আমি সবাইকে নিয়ে বলছি, সবাইকে যাতে চেনে। এই যে এই হলো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সার্টিফিকেট। আমি স্ক্রিনশটও দিয়ে দেবো আপনাদেরকে। এটা হচ্ছে সার্টিফিকেট যেটা দুঃখুবাবু পেয়েছেন দ্রৌপদী মুর্মুর কাছ থেকে। আর এই হলো তার সেই সন্ধিক্ষণের। আমি দ্রৌপদীকে আমি প্রণাম করছি। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে দিচ্ছেন আমাকে। হ্যাঁ, ইনি রাষ্ট্রপতি। হ্যাঁ, ইনি দিচ্ছেন। তো এই ছবিটা বাঁধানোই আছে। আমি চাইবো বাবা এই ছবিটা একদম ফ্রন্টে লাগাবেন, এই ছবিটা আপনার গর্ব।
ঠিক আছে, আপনি না থাকলেও এই ছবিটা থেকে যাবে, থেকে যাবে না। এই ছবিটা থেকে যাবে। আজ থেকে 50 বছর পরেও যদি কোনো এই ভিডিও দেখে কোনো লোক আসে, সে দেখবে যে দুখু মাঝি বলে একজন ছিল, ছিল। যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এরকম একটা পুরস্কার পেয়েছে, যেটা হাজারো পড়াশোনা করে, হাজারো মানে চাকরি, বড় র্যাঙ্কে চাকরি করেও পাওয়া যায় না, না। যেটার জন্য কিছু দৃষ্টান্তমূলক কাজ করতে হয়, যেটা এই মানুষটা করিয়ে দেখিয়েছেন, এই মানুষটা। এবং তার পরিবার তো অবশ্যই সাথে ছিল, তাছাড়া এইসব কাজ। তাই। এবং এটা হচ্ছে পদক, কি পদক? এটা হচ্ছে পদক যেটা এখানে। ছেড়ে দে। দুহু দেখাচ্ছেন। যা। আমি একটু জুম করে দেখি, এটা হচ্ছে হুম। রাষ্ট্রপতির তরফ থেকে পাওয়া হ্যাঁ। পদ্মশ্রী পুরস্কার। ভাবা যায়? ঠিক আছে। এই মানুষটার ভিডিও যত শেয়ার করবেন এবং আসবেন, এখানে আসবেন, চড়িদা এই মানুষগুলো সাহায্য করে যাবেন ফিনান্সিয়ালি। আমি রিকোয়েস্ট করছি, অর্ডার দিচ্ছি না। এখানে আসবেন, চড়িদার এখান থেকে, চড়িদা থেকে বাঁ দিকে ঢুকতে হয় এই জায়গায় আসতে হলে আপনাদেরকে। আসবেন, ঘুরে যাবেন। মানুষটা একা মানুষ, নিজের পরিবারের সাথেই থাকেন, একটু বসে গল্প করে যাবেন কোনো এক বিকেলে এসে। বাকি যদি ভালো লাগে এই ভিডিও এবং এই সব জিনিস, এই মানুষগুলোকে শেয়ার করবেন, আমি এটাই আশা করবো আপনাদের দিক থেকে। বাকি ফটো আপনারা ফেসবুকে দেখতে পেয়ে যাবেন। আমি কয়েকটা ফটো তুলছি দুখুবাবুর এবং ফুল ফ্যামিলির, আপনার এখানে যতজন আছে প্রেজেন্ট, আমি সেই ফটোগুলো আগেই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। মানলাম সামনাসামনি আমি কথা বলেছি, বাট ইন্টারভিউটা তো আপনারা দেখলেন। মানুষগুলোর সাথে পরিচয় করে আপনাদের কেমন লাগলো বলুন, কমেন্টে অবশ্যই জানাবেন। এত সহজ সরল মানুষ আমি তো দেখিনি কখনো। এতটা সম্মানিত হওয়ার পরেও নিজের গ্রাউন্ড বজায় রেখেছেন। ইভেন আজকেও ওনার বাড়ির লোকেদের সাথে যখন আমি কথা বলি, তখন উনি গেছিলেন গাছ লাগাতে। ভাবা যায়, যে মানুষটার অলরেডি রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন গাছ লাগানোর জন্য, সে মানুষটাকে আজকে এসেও আমি পাইনি, তিনি গাছ লাগাতে বেরিয়েছেন। এটাই হলো দুখু মাঝি, পুরুলিয়ার গর্ব, মানভূম এলাকার গর্ব, আমাদের এই তল্লাটের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, ভারতবর্ষের গর্ব।